আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Jetbackup 5 নিয়ে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের সি প্যানেলে লগইন করতে হবে। লগইন করার পরে আমরা ফাইল সেকশনে আসব এবং ফাইল সেকশন থেকে Jetbackup 5 এ প্রবেশ করব। Jetbackupটি ওপেন হচ্ছে। এই তো ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের ব্যাকআপটি রিস্টোর বা ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের প্রথমে হোম ডিরেক্টরিতে যেতে হবে। আমরা এখান থেকে হোম ডিরেক্টরিতে আসতে পারি। আবার এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি রিস্টোর অ্যান্ড ডাউনলোড। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকেও আমরা হোম ডিরেক্টরিতে আসতে পারবো। তো আমরা এখানে শিডিউলে দেখতে পাচ্ছি যে আমাদের ডেইলি ব্যাকআপটা দেখাচ্ছে। আমরা যেহেতু 7 দিনের ব্যাকআপটা রাখি আমাদের সার্ভারে, এই জন্য আমাদের 7 দিনের ব্যাকআপটি দেখাচ্ছে। কিন্তু আমরা চাইলে মান্থলি ব্যাকআপও রাখতে পারি অথবা উইকলি ব্যাকআপ গুলো রাখতে পারি। এবং এখানে ডেস্টিনেশনে আমরা দেখতে পারবো যে আমাদের কোন সার্ভারে ব্যাকআপ গুলো স্টোর হচ্ছে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকআপটি আমরা রিস্টোর অথবা ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের আগে সিলেক্ট করতে হবে আমরা কোন ডেটের ব্যাকআপটি নিতে চাই। তো আমরা ধরুন 5 তারিখের ব্যাকআপটি নিব। তো আমরা 5 তারিখ সিলেক্ট করব এবং চেঞ্জ ফাইল সিলেকশন অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা যদি আমাদের প্রাইমারি ডোমেইনের ব্যাকআপটি নিতে চাই অথবা আমরা যদি সাবডোমেইন অথবা অ্যাড অন ডোমেইনের ব্যাকআপটি নিতে চাই, তাহলে প্রাইমারি ডোমেইনের জন্য আমরা সিলেক্ট করব পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই অপশনটি মার্ক করে দেব। এবং যদি আমরা কোনো সাবডোমেইন বা অ্যাড অন ডোমেইনের ব্যাকআপ নিতে চাই তাহলে আমরা সেটিও মার্ক করে দিতে পারি। তো আমরা চাচ্ছি আমাদের সাবডোমেইনের ব্যাকআপটি নিতে। তো আমরা এটা মার্ক করে দিলাম এবং নিচের দিকে আমরা সিলেক্ট ফাইল অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফাইল সিলেক্টেড। আমরা একটি ফাইল সিলেক্ট করেছি এবং সেটি এখানে দেখাচ্ছে। আমরা যদি এখন ডাউনলোড করতে চাই ব্যাকআপটি, তাহলে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। চলুন ডাউনলোড করে দেখি। ডাউনলোড সিলেক্টেড আইটেমে ক্লিক করলে এটি আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমরা কিউ অপশনে যেয়ে আমরা দেখতে পারবো যে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু সি প্যানেলে ডাউনলোড হয়েছে। আমরা যদি আমাদের লোকাল কম্পিউটারে ডাউনলোড করতে চাই তাহলে আমাদের ডাউনলোড অপশনটিতে আসতে হবে এবং এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের লোকাল কম্পিউটারে এটি ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখলাম কিভাবে ডাউনলোড করতে হয় ব্যাকআপ, কিন্তু আমরা চাচ্ছি এখন রিস্টোর করতে। তো আমরা প্রথম আবারও হোম ডিরেক্টরিতে যাব এবং যেই ব্যাকআপটি নিতে চাই আমরা সেই ব্যাকআপটি সিলেক্ট করব ঠিক আগের মতোই এবং এটি মার্ক করে আমরা সিলেক্ট ফাইল করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটা রিস্টোর করব। তো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি রিস্টোর অপশন। এখানে রিস্টোর অপশনে ক্লিক করলে আমরা দেখব যে আমরা হোম ডিরেক্টরিতে একটি আইটেম সিলেক্ট করেছি এবং এটি আমরা রিস্টোর করতে চাই। তাহলে রিস্টোর সিলেক্টেড আইটেমে ক্লিক করব এবং আমরা কিউ অপশনে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাকআপটি রিস্টোর হয়ে গেছে। এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে ওয়েবসাইট ব্যাকআপ রিস্টোর এবং ডাউনলোড করতে হয়। এখন আমরা দেখব ডেটাবেসের ব্যাকআপটি কিভাবে রিস্টোর অথবা ডাউনলোড করতে হয়। আমরা আবারও জেটব্যাকআপের হোমে যাচ্ছি। এখন আমরা ডেটাবেস সেকশনটিতে প্রবেশ করব। এখানে আমাদের বেশি ডেটাবেস না থাকার জন্য শুধুমাত্র 3টি ডেটাবেস দেখাচ্ছে। অনেকের দেখা যাবে যে অনেক ডেটাবেস আছে এবং সেগুলো আমরা পেজ সাইজ সিলেক্ট করে আমরা কম বেশি করে নিতে পারি। এবং যদি কারো অনেক বেশি ডেটাবেস হয় তাহলে তো ডেটাবেসটা খুঁজে পাওয়া সমস্যা। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমরা সার্চ করে আমরা এখান থেকে ডেটাবেসটা নিতে পারি। তো সার্চ করার জন্য আমাদের ডেটাবেস নেমটা জানতে হবে। তো প্রথমে আমাদের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে যে আমাদের ফাইল সেকশনে এসে ফাইল ম্যানেজারে আমরা যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই অপশনটিতে যাব। যাওয়ার পরে আমরা দেখব এখানে একটি ফাইল আছে wp config php। এটা যদি আমরা ভিউ করি
তাহলে আমাদের এখানে ডেটাবেজের নেম, ডেটাবেজের ইউজার নেম, ডেটাবেজের পাসওয়ার্ড সবকিছুই এখানে দেখাবে। তো আমরা ডেটাবেজের নামটি আমরা কপি করে নিব এবং আবারও আমরা জেট ব্যাকআপে যাব এবং এখানে আমরা সার্চ করে নিতে পারি আমাদের কাঙ্ক্ষিত ডেটাবেসটি। তো আমরা ডেটাবেসটি সিলেক্ট করব এবং চুজ আদার ব্যাকআপ এটিতে ক্লিক করব, এই অপশনটিতে, এবং এখানে আমরা দেখতে পারবো যে আমরা কোন তারিখের ডেটাবেসটি ব্যাকআপ নিতে চাই। তো আমরা যেই তারিখের ব্যাকআপটি নিতে চাই সেই তারিখ সিলেক্ট করব এবং যদি আমরা ব্যাকআপটি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করব, যদি আমরা রিস্টোর করতে চাই তাহলে আমরা রিস্টোর অপশনে ক্লিক করব এবং আগের মতোই রিস্টোর সিলেক্টেড আইটেমে ক্লিক করলে আমাদের কুইতে দেখাবে আমাদের যে ডেটাবেসটি রিস্টোর হচ্ছে এবং দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে, আমাদের ডেটাবেসটি রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব ডেটাবেস ইউজার কিভাবে রিস্টোর অথবা ডাউনলোড করতে পারি ব্যাকআপটা। তো আমরা ডেটাবেস ইউজার সেকশনে যাব, আবার ঠিক আগের মতোই যদি আমাদের ইউজার অনেক বেশি হয়ে থাকে তাহলে আমরা সি প্যানেলে যে ফাইল ম্যানেজারে যে wp config php এই ফাইলটি ভিউ করতে হবে। ভিউ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটাবেস ইউজার, এই ডেটাবেস ইউজার নামটি আমরা কপি করে আবারও জেট ব্যাকআপে এসে আমরা এখানে সার্চ দিয়ে ইউজারটি খুঁজে নিতে পারি এবং আমরা ঠিক আগের মতোই কোন তারিখের ব্যাকআপটি নিব সেই জন্য আমাদের চুজ আদার ব্যাকআপ অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডেটটি সিলেক্ট করে দিতে হবে এবং ডেটাবেসটি সিলেক্ট করে আমরা আবার রিস্টোর অথবা ডাউনলোডে ক্লিক করতে করে আমরা ডাউনলোড অথবা রিস্টোর করে নিতে পারি। চলুন দেখি রিস্টোর করি। আমরা রিস্টোর সিলেক্টেড আইটেমে ক্লিক করব এবং দেখুন এখানে ডেটাবেস প্রোগ্রেসিং দেখাচ্ছে এবং কমপ্লিট হয়ে গেছে। আমাদের ডেটাবেস ইউজারটিও রিস্টোর করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব ফুল সি প্যানেলের ব্যাকআপটি কিভাবে ডাউনলোড অথবা রিস্টোর করতে হয়। তো আবারও আমরা হোমে যেতে পারি, ড্যাশবোর্ডে, অথবা রিস্টোর অ্যান্ড ডাউনলোড এই অপশনটিতেও আসতে পারি। এখানে আমরা ফুল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি আমাদের 7 দিনের যে ব্যাকআপ গুলো সেখানে এখানে দেখাচ্ছে। তো আমরা যেই দিনের ব্যাকআপটি নিতে চাই সেই দিনের ব্যাকআপে আমরা সিলেক্ট করব এবং যদি রিস্টোর করতে চাই রিস্টোর অপশনে ক্লিক করব, যদি ডাউনলোড করতে চাই ডাউনলোড অপশনে ক্লিক করব। চলুন প্রথমে আমরা ডাউনলোড করে দেখি। আমরা ডাউনলোডে ক্লিক করলাম এবং এখানে আমরা আমাদের দেখাচ্ছে ফুল সি প্যানেল ব্যাকআপের আমরা কোন কোন আইটেম গুলো বা কোন কোন সেকশন গুলো আমরা ডাউনলোড করব। তো এখানে আমাদের সিলেক্টেড কিছু সেকশন দেখাচ্ছে যেমন ডেটাবেস, হোম ডিরেক্টরি, প্যানেল কনফিগারেশন, ইমেল অ্যাকাউন্ট, সব কিছুই আমাদের সিলেক্টেড এবং আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তো আমরা ডাউনলোড সিলেক্টেড আইটেমে ক্লিক করে ডাউনলোড কমপ্লিট করব। এই যে দেখুন ডাউনলোডিং ব্যাকআপ দেখাচ্ছে, তার মানে আমাদের ব্যাকআপটি ডাউনলোড হচ্ছে, ফুল সি প্যানেলে ব্যাকআপটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোডিং পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। দেখুন আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যদি লোকাল পিসিতে ডাউনলোডটি নিতে চাই তাহলে আবারও আমাদের ডাউনলোড সেকশনে যেতে হবে এবং ডাউনলোডে ক্লিক করে আমাদের লোকাল পিসিতে ব্যাকআপটি ডাউনলোড করে নিতে হবে। ঠিক একইভাবে আমরা যদি ফুল সি প্যানেলের ব্যাকআপটি রিস্টোর করতে চাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ডেটটি সিলেক্ট করতে হবে এবং রিস্টোর অপশনে ক্লিক করে আমরা ঠিক একইভাবে রিস্টোর করে নিতে পারি। এখন আমরা দেখব ইমেল ব্যাকআপটি কিভাবে রিস্টোর করতে হয়। তো আমরা আবারও ড্যাশবোর্ডে যাই এবং ইমেল সেকশনে প্রবেশ করি। এখানে আমাদের যে কয়েকটি ইমেল ক্রিয়েট করা আছে সেই ইমেলগুলো এখানে দেখাচ্ছে এবং আমরা যেই ইমেলের ব্যাকআপটি নিতে চাই সেই ইমেলটি আমরা সিলেক্ট করব এবং চুজ আদার ব্যাকআপ অপশনে ক্লিক করব। এখানে আমরা যেই ডেটের ইমেলটি আমরা নিতে চাই সেই ডেটটি আমরা সিলেক্ট করব এবং রিস্টোর অপশনে আমরা ক্লিক করব।
এখানে দেখুন একটি অপশন দেখাচ্ছে মার্জ ব্যাকআপ ডেটা উইথ লাইভ অ্যাকাউন্ট ডেটা। এর মানে আমাদের এখন লাইভে যে ইমেল গুলো আছে তার সঙ্গে যদি আমরা ব্যাকআপের ইমেল গুলো মার্জ করতে চাই তাহলে আমরা এই অপশনটি মার্ক করে দিব। আর যদি না চাই তাহলে আমরা আনমার্ক করেই রাখবো। কিন্তু আমার মতে এটি মার্ক করে রাখা ভালো, কারণ আমাদের ইম্পর্টেন্ট নতুন ইমেল গুলোতে আমাদের ইম্পর্টেন্ট মেল থাকতে পারে। তো আমাদের নতুন মেল গুলোও থাকবে এবং ব্যাকআপের মেল গুলোও থাকবে। তো আমরা এখন রিস্টোর সিলেক্টেড আইটেমে ক্লিক করলে আমাদের মেল গুলো রিস্টোর হয়ে যাবে ব্যাকআপে। তো আজকে আমরা দেখলাম জেট ব্যাকআপ 5 এ কিভাবে আমরা ফুল সি প্যানেলের এবং ইমেল, ডেটাবেজ ইউজার, ডেটাবেজ এবং ওয়েবসাইটের ব্যাকআপ গুলো ডাউনলোড এবং রিস্টোর করতে হয়। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আপনাদের যদি কোনো ডোমেইন হোস্টিং বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ঢাকা ওয়েব হোস্ট লিমিটেড ওয়েবসাইটটি ভিজিট করুন, এবং আপনাদের সুবিধার্থে আমাদের সেলস অ্যান্ড সাপোর্ট নাম্বার 24 আওয়ার্স খোলা থাকে। আপনারা চাইলে সেলস অ্যান্ড সাপোর্ট নাম্বারে ফোন দিয়ে আপনাদের সাপোর্ট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।